ওয়েলকাম, আপনারা সবাই স্বাগতম জানাইলাম আমি আজকের ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠানে। আমি সবসময় আপনারা যেটা কই যে আমরা কোরআন সম্পর্কে জানি না এবং জানার সবসময় চেষ্টা করার দরকার, বোঝার দরকার। আল্লাহর আদেশ আর আদর্শ নবীজির জীবনী আমরা লাগে, এই দুই শব্দের ভিতরেই আমরা জীবনটা লিমিটেড এবং আমরা অনেকেই বুঝতাম পারছি না, বোঝার চেষ্টা করলাম না, কিন্তু ছোট্ট ছোট্ট করে হইলে আমরা চেষ্টা করতাম, বুঝতাম। কারণ আমরা পৃথিবীতে কেউ চিরজীবী নাই, আমরা সব পৃথিবী থেকে যাই মুখে। ডাজেন্ট ম্যাটার আমরা কত বুদ্ধিমান, ডাজেন্ট ম্যাটার আমরা কত পয়সা আছে, উই অল হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। তার কাছে যাওয়া লাগবে, আমরা আখিরাত আছে। সো আমরা আজকের এপিসোড আমরা থাকবো, আমরা আজকের বক্তা, আজকের গেস্ট আপনারা ব্রিটিশ বাংলাদেশি ইমাম, তাই একজন বক্তা, তাই মানুষের ইন্সপায়ার্ড করুন, তার কথা দিয়ে মানুষের বুঝাইন, আল্লাহর দিকে দেওয়ার কাজ করুন, পৃথিবীতে কীভাবে চলা, চ্যারিটির সাথে জড়িত থাকুন, বড় বড় মসজিদের সাথে জড়িত থাকুন, বড় বড় মসজিদ পরিচালনা করুন, অ্যাট দ্য সেম টাইম তাই টিভি প্রেজেন্ট করুন, ইসলামিক জিনিস লইয়া ডিবেট করুন, বিবিসির মতো এবং আল জাজিরার মতো মেনি আদার্স, তারা ইসলামিক চিন্তাবিদ হিসেবে তার কাছ থেকে কমেন্ট নেয়, কমেন্ট্রি করে। হি ইজ নান আদার দেন আমরা ইমাম আজমুল মাশরুম ভাই। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত এপিসোডের পরে আপনার কাছে আজকের এপিসোডে আপনার কাছে আমার যেটা চাওয়া সেটা হলো যে আমরা আজকে তালাক নিয়ে আলোচনা করতাম স্যার, যে আমরা এই তালাকও অনেক রকমের কনফ্লিক্ট আছে, অনেক রকমের ফতোয়া আছে। কেউ একলগে রাগ করে 3 তালাক দিলে ওই যে আরেকজনে কইরা ওর না, আমরা একটু সামান্য ওগুলো টাচ করবো আমার কমিউনিটির মানুষ ওগুলো বোঝার লাগে। বিকজ বিয়া হইলে তো তালাক ওইব 1-2টা, এবং যদিও তালাক সবচেয়ে নিচর লিগালাইজ সিস্টেমের মাঝে, তারপরে তো তালাকর সবর বোথ সাইড থেকেও আছে। তো আমি আপনার কাছ থেকে তালাক বিষয় সম্পর্কে একটু জানতাম চাইলাম, যে বিষয়টাকে কেন গ্রহণযোগ্য করা হয়েছে, ইসলামও কেন তালাকর এই পলিসিটা আইলো। একজন পুরুষ এবং মহিলা বিয়া করার পরে তারা যে একে অন্যের সাথে থাকতে পারবো কন্টিনিউসলি, তার কোনো গ্যারান্টি নাই। আমরা মানুষ, একে অন্যের সাথে যদি আমার মনের মিল না হয়, অথবা আমি চেঞ্জ হয়ে গেছি, লাইফস্টাইল বদলাই লিছি, আমি ইসলাম ছাড়িয়ে দিছি মাঝখান থাকিয়া, আমার ওয়াইফ আমার লোকে থাকা লাগবো নি না, তাই যাইতে কি পারবো আমরা ছাড়িয়া। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তালাক খেলা করছেন। তালাকর মানি হইল যে আপনি আপনার এই বিয়াটা কি বিয়ারে বাঙ্গিয়া আপনি আপনার নয়া করে লাইফ গড়ার যে একটা চান্স পাইবা ওটা। আমরার মধ্যে প্রবলেম হলো যে আমরা বিয়া করি মনে করি যে আর কোনো অবস্থায় আমরা কোনো যেতে পারতাম নাই, বিয়া হয়ে গেছে লাইফ সেন্টেন্সের মতো। আসলে ওইটা নাই। যদি বিয়া ঠিক না, একজনের লোকে বনে না, আপনি অকলতা চেষ্টা করার পরে বাঁচাইতে পারেন না বিয়ারে, তারা একটা বেটার বিয়া বাঙ্গা যাইব। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জাইদ, তানোর সাথে জাইনাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত মায়া করে বিয়া দেওয়াইছেন, কত আশা করে বিয়া দেওয়াইছেন, কিন্তু দুজনে খালি ঝগড়া করেন, কিন্তু দুজন খুব ভালো মানুষ। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কইছেন, হ্যাঁ মুহাম্মদ, তুমি তার বিয়া তালাক দিবার দাও না, কেনে তারা তুমি চান্স দিলাও, তার বাঙ্গিলাও বিয়াটারে, কারণ বিয়াটা আর ঠিকেন না। তো আমরা জানি কোরআনের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে ওটা বুঝতাম পারি যে বিয়া করা জরুরি, কিন্তু বিয়া যদি বনে না, ঠিকে না, সকলটা চেষ্টা করার পরেও বাঁচানি যায় না, তাহলে একটা বেটার দেন ইউ ব্রেক ইউর ম্যারেজ অ্যান্ড হ্যাভ এ ডিভোর্স। তার মানি নাই যে আপনার বিয়া আর একটা করলেও বাঁচি যাবে আপনি, আপনার মধ্যে যদি ভুল থাকে, আপনার মধ্যে যদি ট্রাবল থাকে, তাহলে দেয়ার আর ওয়েজ অফ সলভিং। আমি তো ম্যারেজ কাউন্সেলিং করি। একটু আগে আপনি কইলা যে দুই সাইড থেকে মহিলারা কিতা খোলার কথাটা আপনি কইলা না কিতা? আমি কইলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে মহিলা এবং পুরুষ দুজনরে বিয়া তাকিয়া বিয়ারে এন্ড করার পারমিশন দিছে। আপনি যদি একজন মহিলারে বিয়া ছাড়াইতে চান, তালাক দিতে চান, তা আপনি কইতা টানরে মুখ দিয়া যে আমি তোমারে তালাক দিলাম একবার, এরপরে আপনি অপেক্ষা করতা 3 মান্থলি সাইকেলর। এই 3 মান্থলি সাইকেলের ভিতরে যদি আপনার এবং তানোর মধ্যে সমঝোতা না হয়, রিকনসিলিয়েশন না হয়, আপনার ম্যারেজ ইজ ওভার। 1 তালাক দেওয়ার পরেও ম্যারেজ ওভার। কিন্তু এটা হইল আপনি যদি 6 মাস পরে দেখুন যে আমি তো মিস্টেক করলেছি, আপনার বউরে ছাড়ছেন যে তাই যদি মনে করেন মিস্টেক করলেছি, আপনারা যদি আবার একত্রিত হইতে চান, আপনার দরজা খোলা রইল, আপনি আবার বিয়া করতে পারবেন একজনে আরেকজনে। আমি যদি রাগবশত অথবা আমার ভালো লাগেন না, আমার বউরে 2বার তালাক দিলাই, আমি 3 মাস পরে আমার রিকনসিলিয়েশন হয়েছে না, আমরা হয়ে গেছি, আবার ফিরিয়ে আইতাম চাইলাম, এটা অ্যালাউড। আমি যদি আমার বউরে 3বার তালাক দিলাই, একবারে এক লগে বইয়া 3বার দেই, অথবা 3বারে 3টা দেই, তার মানে হইল ই বিয়ারে আমি আর টিকাইতে পারতাম না, জোয়াইতে পারতাম না। আমি আপনার একটা খুব ইজি এক্সাম্পল দিই। আপনার ড্রাইভিং লাইসেন্স যদি 12 পয়েন্ট 4 যায়, তাহলে আপনার কী হয়, লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়।
বিয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা 3টা লাইসেন্স পয়েন্ট দিছেন। 1 তালাক দিলাইলে আপনার 1 লাইসেন্স পয়েন্ট আসছে, 2 তালাক দিলাইছেন 2 লাইসেন্স পয়েন্ট আসছে, 3 তালাক দিলাইছেন 3 লাইসেন্স পয়েন্ট, ম্যারেজ ইজ ক্যান্সেল। বালা কথা। Cancel. এখন পুরুষের 3টা দিলে এখন মহিলায় কি তা করতে? এখন একজন মহিলায় যদি বিয়া আইন করতে চান, তাই শুধু ইসলামিক কোর্টও অথবা এই দেশও সারিয়া কাউন্সিলও গিয়া কইতা যে আমার এই পুরুষের লগেও বনেন না, আমার বিয়াটো তোমরা এন্ড করে লাও। এটার নাম খোলা না? খোলা, এটা হয় খোলা। মহিলার পক্ষটা কিয়া এই তালাকর ইনিশিয়েটিভ নেওয়ার কারণ এটা হয় খোলা। তাই যদি ইনিশিয়েটিভ নেই, তাই খালি এক্সপ্লেন করতে হইব ইসলামিক জাজরে এখানে তাই বিয়া আইন করতা। ইসলামিক জাজে চেষ্টা করবা তারা রেখানো করার, রিকনসাইল করবার দেয়। ওই না যদি তাইরা খোলা, তাই খোলা সার্টিফিকেট আনতে পারবা ইসলামিক সারিয়া কাউন্সিলের কাছে কিয়া যে আমার বিয়া শেষ হয়ে গেছে। 2 জন এলাউড। এটা কিন্তু পৃথিবীর সব দেশে মনে হয় নাই নাকি? তার মানে বাংলাদেশে কেউ খোলা ছাড়তে করতে পারবে? অফকোর্স করতে পারবো যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে থাকে আর ইসলামিক আইন যদি চলে। একজন মহিলা যদি বিয়ার আইন করতে চায় খোলার মাধ্যমে করতে পারবো ডেফিনেটলি। যে কোনো দেশ, ও দেশের মানুষ বিয়া আইন করে খোলার মাধ্যমে। সারিয়া কাউন্সিলর কি বাংলাদেশে তো ইসলামের আইন নাই? আচ্ছা, এটা অন্য ব্যাপার। আমি তো বাংলাদেশের ব্যাপার নিয়ে মাত্রা না, আমি ইউকের ব্যাপারে মাত্রা। অনেক বাঙালি তো বাংলাদেশও আছে, আল্লাহর কাছ থেকে আছে, বা হয়তো রাষ্ট্র হলো সব জায়গাত নাই। রাষ্ট্র হলো কত ধরনের ডং তামসা করে, তারা যখন যেটা মনে চায় ওটা করে। আমি এটা কথা মাত্রাম না। কোরআনের মধ্যে কিতা আল্লাহ কইছেন, রসুলে কিতা কইছেন, মহিলা এবং পুরুষ 2 জনের অধিকার আছে বিয়ারে এন্ড করা। বিয়া নট এ ডেথ সেন্টেন্স, ইউ আর অ্যালাউড টু এন্ড ইউর ম্যারেজ। যদি বিয়া টিকে না, সবটা চেষ্টা করার পরেও হয় না, আমি ওখানে অ্যাডভাইস দিই যখন 2 জন, একজন পুরুষ এবং মহিলার মধ্যে দ্বন্দ্ব লাগি যায়, সারা দুনিয়ার মানুষের দলা করিও না, বিচার বইও না, চেষ্টা করো 2 জনে মীমাংসা করতে পারো নি। মীমাংসা করতে পারছো না, ফ্যামিলিতে কি 2 জন একজন আনো আল্লাহর কথা খামো, তাও যদি পারো না, তো বাড়িতে কি একজন কাউন্সিলরে আনো যে তোমারে টেকাইতে পারবো, চেষ্টা করতে পারবো, ফ্যাসিলিটেট করতে পারবো। থ্যাংক ইউ। এখন হইল যে অনেকে তালাকর বই দেখাইয়া অনেক পুরুষে যৌতুক আদায় করিলেন, তোমার বাপর বাড়ি থেকে আমার এগুলো আনিয়া দাও না, এখানে আনিয়া দাও না, তাহলে তুমি তালাক দিলেই। যে পুরুষে এই ধরনের কথা হইতে পারবো, তার মাথার ভিতরে ব্রেন আছে না গুফর মাথার ভিতরে আছে? আমি তো মনে করি এই বাস্তবতা আছে আমরা সমাজে, আনফরচুনেটলি, বিকজ এরা মূর্খ, এরা আরোগেন্ট পিপল, এরা কিয়ামতের দিন কিন্তু খুবই লাঞ্ছিত হইব। দুনিয়া তো লাঞ্ছিত হইব, কিয়ামতের দিন বাঁচত না এরা। একাধিক বিবাহ করার সুযোগও নেই মানুষে, মানে মহিলারে তোমার এইগুলি একটা অস্ত্র হিসাবে, তালাকটারে একটা অস্ত্র হিসাবে দেখ। ওয়েপনাইজিং তালাক ইজ হারাম। আপনি যদি একজন মহিলার মাথার মাঝে বন্দুক ধরিয়ে বই তখন 24 আওয়ার্স এ ডে তালাকর নাম দিয়া, আপনি কোন ধরনের পুরুষ হইলা? আপনি কোন ধরনের পুরুষ হইলা? সত্যিকার পুরুষত্ব যদি কেউ দেখাইতেছে একটা মহিলারে মহব্বতের মাধ্যমে, সুন্দর করে কথাবার্তা কইয়া, চরিত্র দিয়া আপনি আপনার পুরুষত্ব দেখাইতা, গান দরিয়া মহিলারে গুন্ডামি করিয়া না, এটা হইল গুন্ডামি। এটা কমপ্লিটলি মানে আউট অফ ইসলাম। দিস ইজ আমরা ধর্মের মাঝে নাই, আমরা আদর্শের মাঝে নাই, হিউম্যানিটির ভিতরেও নাই, মানুষত্বের ভিতরে এটা নাই। অমানুষ হইলে আপনি এটা করবা। একটা কন্ট্রোভার্সি যেটা যে রাগ করিয়া যে কেউ 3টা তালাক দিলে, এটাও তো দেখা যায় এখন স্কলার হলে কইরা বলে এটা হয়ে গেছে। আনফরচুনেটলি হয়ে গেছে। কারণ না, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনার ওয়াইফের লোকে আপনার লাগছে দ্বন্দ্ব, আপনি আপনার ওয়াইফের কইরা যে আপনার লোকে, তোমার লোকে আমার বনেন না, এখন আপনি যদি আপনার ওয়াইফের কইন যে তুমি আমার গান হরি যাও, আমার সামনে আইও না, তোমার বাপের বাড়ি যাও কি 2 দিন ওর দেয়, নো প্রবলেম। কিন্তু আপনি যদি কইন আমি তোমার 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, আপনি আরবি মাতুন না, তো আপনি মাতুন বাংলা মাত, আপনি খানে আরবি শব্দ ব্যবহার করেন আপনার মাথার মাঝখানো, খেনে তালাক শব্দটা ইউজ করেন। আপনি যদি তালাক শব্দ ইউজ করেন, তার মানে আপনি কনসিয়াসলি এই শব্দ ইউজ করছেন, কারণ এটা আপনার ভাষা নাই, আপনি অ্যাবিউজ করার শব্দ নাই। ডু নট ইউজ দ্য ওয়ার্ড তালাক। মাজরুর ভাই, আমরা ধর্ম এত সুন্দর সব কিছু, বাট রাগ হওয়ার পরে এই মানুষের মাথায় খাম করে না, এগুলো খিলা কার্যকরী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু বারে বারে কইছেন তোমরা রাগরে কন্ট্রোল করো, রাগরে কন্ট্রোল করো। আর রাগ যদি কন্ট্রোল করতে পারো না, রাগের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিও না, রাগের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিও না, বিয়াও করিও না, বিয়াও ছাড়িও না। এখন আপনার রাগর, আচ্ছা মনে হয় যে যদি কেউ নেই কি তার সলিউশনটা কি? কিছু কিছু আলেম উলামা হলে কইছেন যে একজন পুরুষে যদি রাগ করি 3টা তালাকটা বইরে দিলায়, এটা আমরা 1 তালাক হিসাবে ধরে নিব। জি, এটা আমি দেখছি। কিন্তু এই মানুষটা বারে বারে খালি ওখানো হয়, দেখলেও হয় 3 তালাক তার বউরে, তখন এই মানুষটা 3 তালাক যদি আপনি 1 তালাক হিসাবে নেন, আর এই কামটা 10 বার করে, আপনি 10 বার দিয়ে আসে তালাক বেটিরে। এর মানে হইল এই পুরুষের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্সের দরকার আছে, প্রথম তালাকের পরেও তারা দেওয়া দরকার আছে কাউন্সেলিংও, তারা সাহায্য করার দরকার আছে, তারা বুঝানোর দরকার আছে যে এই ধরনের খাম করিও না, এরকম গুন্ডামি করিও না। কিন্তু মানুষের বুঝাইতে আমরা প্রস্তুত নাই, মানুষের শিখতেও প্রস্তুত নাই, খালি তালাক ইউজ করতে চায়, মনে করে এটা তো আমার আল্লাহর দেওয়া সম্পত্তি, আমার যেরকম ইচ্ছা ওরকম ইউজ করবো। আল্লাহ দিছেন, আল্লাহ প্রশ্ন করবা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, আল্লাহ দেলাইছেন, তুমি এবিউজ করবাই, আর কিয়ামতের দিন উত্তর দিতে হয় না আল্লাহর কাছে, কিতাব পাইছো আল্লাহর কাছে, আল্লাহরে কিতাব পাইছো তুমি।
থ্যাংক ইউ। ওয়েলকাম। ভিও যখন আমরা একটু ছোট্ট বিরতি যাইব, বিরতির পরে আমরা একটু শুনবো যে তালাক আসলে কত প্রকারের আছে তালাক। So let's go for a break. مضيت إلى حفظ السور كي أقطف من خير الدرر